সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের অনশন মঞ্চে যে বিজেপির সাংসদ এবং এক সময়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছেন বলে শুনেছি, এবং ওখানে যদি কেউ ওইসব গো ব্যাক টো ব্যাক দিয়েছেন বলে শুনেছি, তো এটা তো ঘটারই ছিল, স্বাভাবিক ব্যাপার। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো গর্বের সঙ্গে বলেছেন আমি এদের চাকরি খেয়েছি। সুপ্রিম কোর্ট একটা সামান্য স্টে দিয়ে আটকে রেখেছে, আশা করছি শীঘ্রই মারা যাবে, এই ছেলে মেয়েগুলোকে মারা যাবে, এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন। এবং তারপরে তিনি ওখানে গেছেন, তিনি গেছেন কি করতে? যারা মারা গেছেন, যাদের চাকরি খেয়েছি বলেছেন, আশা করছি শীঘ্রই মারা যাবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন। তো ফলে তাকে তাড়িয়ে দেবে না তো কাকে তাড়িয়ে দেবে? গেছেন কেন ওখানে? আজকে বলছেন সমস্যার সমাধানের সমাধান আছে, আর আপনি বক্তৃতা করছেন যে আমি যাদের চাকরি খেয়েছিলাম, কত বড় পৈশাচিক উল্লাস যে আমি যাদের চাকরি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের সামান্য স্টে অর্ডারে আটকে আছে, আশা করছি শীঘ্রই এরা মারা যাবে। যাদের মৃত্যু কামনা করেছেন তাদের অনশন মঞ্চে যেতে মনে হলো, কষ্ট হলো না? চূড়ান্ত দ্বিচারিতার রাজনীতি, এদের মুখোশ খুলে দিন, এরাই চাকরি খেয়েছে।